ক্লাস 8 পাস মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক। চেম্বারে বসেন 3 হাসপাতালে। নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান। রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জন হিসেবে। চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন 5 বছর আগে। রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল। রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান, অর্থোপেডিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এই ওষুধটা 1 সপ্তাহ খান, দেখেন আল্লাহ পাক কতটুকু ভালো রাখে। অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন। জেনারেটর আর অপারেশন লাগবে না, কারণ ডক্টর প্রথম যিনি অপারেশন করছেন তিনি এইভাবে করতে পারতেন। কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি, তার নামও ডাক্তার আরিফ হাসান। তারও বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এবার 2 আরিফ হাসান পাশাপাশি। বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল। আপনার ছবি এখানে নাই কেন? ওনাকে চিনতে পারছেন? জি জি, উনি আরিফ হাসান। উনি আরিফ হাসান, তাহলে আপনি কে? সন্দেহ জাগে, তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন? এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো? এমবিবিএস এর মেডিকেল। ভেরি গুড। না 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 না, বলেন। আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। আপনি মুখে বলেন। এবার বলেন এমবিবিএস এর ডিটেইল কি? লেখো না ভাই। না, উনি বলুক। আমি সবই পারি দাদা, বলেন, এটা আপনি বলতে বলেন। পারি। এমবিবিএস এর ডিটেইল বলেন। ব্যাচেলর অফ মেডিকেল, ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। আমি এমএস করেছি, সেটারটা বলে দিই আমি। কোত্থেকে করছেন? আপনি তো এমবিবিএস ডাক্তারই না, আপনি এমএস করলেন কোত্থেকে? অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা। সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা, তবে দেখাতে পারলেন না কোনো সনদ। আপনি কি পাস? আমি ইন্টারমিডিয়েট পাস। আপনার আসল নাম কি? আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল। আরিফ হাসান জয়নাল। আপনার এনআইডি কার্ড বের করেন। বললাম তো হারিয়ে গেছে। এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন, কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান। যাত্রাবাড়ির 3টি হাসপাতালে রোগী দেখেন তিনি। আমি তো বললাম দাদা আমি ভুল করেছি, আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি দাদা, আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি। এখন কি হবে? এখন কি হবে? আমি আর কখনো এটা করব না। 5 বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন। তার স্ত্রীও জানেন না আসল নাম। ওনার কাছে ডাক্তারের পরিচয়, মেয়ে বিদিতে ঢাকায় পিজিতে লেখাপড়া করতেছে, তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়েব, ওই হিসাবে আর কি মেয়ে বিয়ে দিছি। এনাম মেডিকেলের চিকিৎসক আরিফ হাসানের নাম ও বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসক সেজেছিলেন জয়নাল। তার ভুল প্রেসক্রিপশনের কারণে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন ডাক্তার আরিফ। স্যার সলিমুল্লাহ মেডিকেল আদৌ ট্রলি বয় না ওয়ার্ড বয় না ঝাড়ুদার ছিল, সে নিজেই ভালো জানে। সে এখন একজন এমবিবিএস এবং এমএস অর্থোপেডিক্সের সবচেয়ে বড় একটা ডিগ্রি লিখে সে এখানে রুগী দেখতেছেন, এবং আমার কাছে তথ্য আসে সে অপারেশনও করেন। জয়নালের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দেখাতে পারেনি ফেইথ হাসপাতাল। এই ভুয়া চিকিৎসককে দিয়েই রোগী দেখানো হয় 3 বছর। শনি ডাক্তার কয়েকটা হসপিটালে চেম্বার করতেন, তো ওই বিশ্বাসে প্রথমে নিয়েছি। ভোটার আইডি কার্ড সব উনি সেম টু সেম দেখাইছে বিএমডিসির সাথে। আমরা চেক করলাম, চেহারার সাথে মিল পাইলাম না। তখন একটা স্যারকে তো আমরা দ্বিতীয়বার প্রশ্ন করতে পারি না। পরে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।